খুব সহজ করে বলতে গেলে ভেরিয়েবল বলতে বোঝায় একটা কন্টেইনার যেখানে আমরা কোনো মান রাখতে পারি। একটা এক্সাম্পল দেই, এখানে প্রিন্ট বাংলাদেশ লেখাটা দেওয়া আছে, রান করলে অবশ্যই বাংলাদেশ লেখাটা প্রিন্ট করবে। যদি আমাদের মানটা এরকম হয় সেক্ষেত্রে আউটপুট অবশ্যই 5 আসবে। প্রতিবার মানগুলোকে এভাবে প্রিন্ট করা কোনো সাস্টেনেবল ওয়ে না। প্রোগ্রামিংয়ে ভেরিয়েবল অথবা চলক ডিক্লেয়ার করার মাধ্যমে বিভিন্ন টাইপের ভ্যালুগুলোকে ভেরিয়েবল স্টোর করতে পারি। প্রথমে ভেরিয়েবল হিসেবে আমি একটা ওয়ার্ড নিয়ে নেই, কান্ট্রি, সেখানে বাংলাদেশ লেখাটা পাস করে দিলাম। এখন বাংলাদেশ এই ভ্যালুটা কান্ট্রি নামক ভেরিয়েবলের মধ্যে স্টোর করা আছে। আগে আমি সরাসরি প্রিন্ট বাংলাদেশ করলে যেই কাজটা হইতো, এখন প্রিন্ট কান্ট্রি করলে সেই কাজটা হবে। মনে রাখতে হবে, কান্ট্রি কিন্তু একটা ভেরিয়েবল, ও কিন্তু কোনো ভ্যালু না। কান্ট্রি ভেরিয়েবল হিসেবে এর মধ্যে অবস্থিত বাংলাদেশ ভ্যালুটা আপাতত কন্টেন্ট করতেছে। সো যদি আমি এখানে প্রিন্ট করি কান্ট্রি আর রান করি, দেখবো যে আমার এই বাংলাদেশ লেখাটা শো করতেছে। একইভাবে আমি আরেকটা ভেরিয়েবল নেই, এক্ষেত্রে 3+2 যোগফল 5, এই যোগফলের মানটা অ্যাড নামক ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। আমি যদি প্রিন্টের মধ্যে এই অ্যাড নামক ভেরিয়েবল পাস করি, রান করে দেখতে পাবো আমার আউটপুট 5 শো করবে। এখন এইখানে আমরা অনেকেই একটা কমন ভুল করি, কান্ট্রি একটা ভেরিয়েবল যার মধ্যে স্ট্রিং টাইপের বাংলাদেশ লেখাটা স্টোর করা আছে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আমি যদি এভাবে আশেপাশে একটা কোটেশন দিয়ে দিই তাহলে কেউ প্রিন্ট করবে? অবশ্যই না। যখন তুমি উপরে কোটেশন দিয়ে দিবে তখন পাইথন প্রোগ্রামিং এটাকে একটা নর্মাল স্ট্রিং হিসেবে কাউন্ট করবে, সে এটাকে এখন আর কান্ট্রি হিসেবে কাউন্ট করবে না। রান করে দেখি, দেখবা যে প্রথমে কান্ট্রি শো করবে আর পরে 5, কারণ এটাকে কিন্তু সে এখন আর ভেরিয়েবল হিসেবে না, এটা নর্মাল ভ্যালু হিসেবে কাউন্ট করতেছে। তোমার মনে আরেকটা প্রশ্ন আসতে পারে, আমি কি তাহলে কান্ট্রি ডিক্লেয়ার করার আগে প্রিন্ট কান্ট্রি লিখতে পারবো? দেখো, লেখা অবশ্যই যাবে, সেক্ষেত্রে আমাদের একটা ভুল আসবে। আমরা জানি পাইথন ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ, যেখানে লাইন বাই লাইন সেটা পড়ে আসে। প্রথম লাইনে যখন সে কান্ট্রির মধ্যে বাংলাদেশ লেখাটা পাবে, অর্থাৎ মেমোরিতে কান্ট্রি নামক ভেরিয়েবলে বাংলাদেশ নামক একটা মান স্টোর হয়ে গেছে। এরপরে তুমি কান্ট্রি প্রিন্ট করলে সে ওখান থেকে নিয়ে আসতে পারবে। কিন্তু তুমি যদি আগেই এটা প্রিন্ট করো, সে কিন্তু জানেও না যে কান্ট্রি বলতে কি বা কান্ট্রির মধ্যে কে আছে না আছে। এক্ষেত্রে আমাদের একটা ইরর আসবে যার নাম নেম ইরর। কান্ট্রি ইজ নট ডিফাইন্ড, কারণ এখন পর্যন্ত কম্পিউটার বা পাইথন সে জানে না কান্ট্রি জিনিসটা কি বা এর মধ্যে কোনো ভ্যালু আদৌ আছে কিনা। এই জন্য আমাদের আগে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, ডিক্লেয়ার করার পরে আমরা সেটাকে প্রিন্ট করতে পারি বা আমাদের নিজেদের প্রয়োজন মতো কাজ করতে পারি। একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলে যে তাকে প্রিন্ট করতে হবে এমন কোনো রুলস নাই। এটা আমরা ডিক্লেয়ার করে রাখলাম, প্রিন্ট না করলেও আমাদের প্রোগ্রাম রান করবে। এটাও একটা পরীক্ষার মতো, তুমি অনেকগুলো পড়াই পড়ে গেছো, কিন্তু সবগুলো যে তোমার অ্যান্সার করতে হবে ব্যাপারটা এরকম না। যেটা আমাদের প্রয়োজন সেটা নিয়ে আমরা কাজ করব। একই কোডের মধ্যে একই নামের একাধিক ভেরিয়েবল লেখাটা ঠিক না। ভুল হবে এমন না, আমরা একটা এক্সাম্পলতে দেখি যেটা কি হইতেছে। আমি কান্ট্রির ভেরিয়েবলটা আবার ডিক্লেয়ার করি, এক্ষেত্রে ভ্যালু হিসেবে আমি দুবাইকে লিখি। এরপর আমি যদি প্রিন্ট করি প্রিন্ট কান্ট্রি, এখন তুমি 1 মিনিট সময় নাও এবং ভাবো এখানে আউটপুট কি আসতে পারে। তোমার ধারণার মধ্যে এখানে বাংলাদেশ হওয়ার কথা, কিন্তু রান করে দেখতে পাবে অ্যান্সার হবে দুবাই। এর কারণটা খুবই সিম্পল। প্রথমত, কম্পিউটার কান্ট্রি নামক ভেরিয়েবলের মধ্যে বাংলাদেশ ভ্যালুটাকে স্টোর করে ফেলছে। এরপরে আমি কিন্তু এরপরে কোথাও প্রিন্ট করি নাই। এরপরে আমরা কিন্তু নেক্সট ইনস্ট্রাকশন হিসেবে আবার সেই একই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি, যার মধ্যে দুবাই ভ্যালুটা পাস করছি। এখন অলরেডি মেমোরির মধ্যে কান্ট্রি নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেছে, যেখানে মান হিসেবে বাংলাদেশ দেওয়া ছিল। যেহেতু একই ভেরিয়েবল আবারও দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে সে আগের ভ্যালুটাকে রিমুভ করে দিয়ে আপডেট যে মানটা সেটা রাখে দিবে। এই জন্য দুবাইয়ের পরে যখন আমরা আবার কান্ট্রি প্রিন্ট করলাম, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার দুবাই আসলো। জিনিসটা একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি বাংলাদেশের পরে আবার প্রিন্ট কান্ট্রি দেই। এক্ষেত্রে কিন্তু প্রথমে কান্ট্রি হিসেবে বাংলাদেশ প্রিন্ট করবে, দেন দুবাই, দেন আমাদের যোগফলে মানটা দেখাবে।